সুপ্রিয় দর্শক, এবার ছেলের আবদারে গভীর রাতে বউ সাজলেন নায়িকা অপু বিশ্বাস। জয় সাকিবকে ফোন করে বলে, বাবা দেখো মামুনিকে পরীর মতো লাগছে। অপু বিশ্বাসের মন ভালো নেই, মায়ের মন ভালো করতে এবার একই করলো আব্রাম। জয়ের বুদ্ধির কাছে হার মানলেন নায়িকা অপু বিশ্বাস। দর্শক দেখুন বিস্তারিত। আলমারি থেকে অ্যালবাম বের করে বাবা মায়ের বিয়ের ছবি দেখছিল। একটা ছবিতে দেখে বিয়েতে যে লেহেঙ্গা অপু বিশ্বাস পরেছিল সেই লেহেঙ্গাটা ভীষণ সুন্দর। শাকিব খান সেই সময়ে প্রায় 10 লাখ টাকা খরচ করে এই বিয়ের লেহেঙ্গাটা কিনেছিলেন। বিভিন্ন ইন্টারভিউতেও কিন্তু অপু বিশ্বাস ওই লেহেঙ্গার কথা বলেন। এই লেহেঙ্গাটি কিনে খাটের নিচেই লুকিয়ে রাখতে হয় শাকিবের। আর সেই লেহেঙ্গা পরা অবস্থাতেই অপুকে বিয়ে করেছিলেন শাকিব। আর এই লেহেঙ্গাটি জুড়েই রয়েছে অপু বিশ্বাসের হাজারো স্মৃতি। আব্রাম খান জয় মাঝে মাঝে এই ছবিগুলো দেখে। আব্রাম মায়ের ছবি দেখে বলে, মামাম তুমি কি এই লেহেঙ্গাটি এখন একবার পরবে প্লিজ? না করো না। আব্রাম বলে, তুমি এক্ষুনি এই লেহেঙ্গাটি পরবে, আমি তোমাকে এই সাজে আবার দেখতে চাই। অপু বিশ্বাস বলেন, বেশ দুষ্টু হয়েছিস না, আমি এখন এত রাতে এই লেহেঙ্গা পরবো, এখান থেকে যা তো, আর জ্বালাস না আমাকে। অপু বিশ্বাস বলে, আমার তো খেয়ে দেওয়ার কাজ নেই, এখন তোর কথায় আমি এখন সাজুগুজু করি। এত রাত্রে আমি কি পাগল হয়েছি যে লেহেঙ্গা পরে বসে থাকবো? আব্রাম বলে, হ্যাঁ তুমি তো পাগলই, তুমি এক্ষুনি এই লেহেঙ্গাটা পরবে, আমি কিন্তু এখন ঘুমাবো না, আর সকালে উঠে স্কুলেও যাব না, আমি তোমার কোনো কথাই শুনবো না, আর পাপাকে ফোন করে বলবো আমাকে জানি তার কাছে নিয়ে যায়। অপু বিশ্বাস বলে, তুই তো পেয়েছিস ওই একই কথা, তুই কি আমাকে ভয় দেখাস যে আমাকে ছেড়ে তুই চলে যাবি? আমাকে ছেড়ে তুই থাকতে পারবি? ঠিক আছে তুই চলে যা, তোর বাবার কাছেই থাক। এবার মাকে শান্ত করতে আব্রাম বলে, মাম্মাম রাগ করো না প্লিজ, আমি তো তোমাকে অনেক ভালোবাসি, আমি কি খারাপ কিছু বলেছি? আমি তো বলেছি তুমি একটু সাজুগুজু করো। মাম্মাম প্লিজ তুমি এই লেহেঙ্গাটা পরো। আব্রাম নাসুর বান্দা, একবার যদি কোনো কিছু মাথায় আসে সেটা না করা পর্যন্ত তার ক্ষান্ত হয় না। আব্রাম বলে, মাম্মাম তুমি কিন্তু অনেক দুষ্টু হয়ে গেছো, আমার কথা একদম শোনো না, আর তুমি এই লেহেঙ্গাটা এখনই পরবা, আর এই ছবিটার মতো করে তুমি সাজবে। যে কথা সেই কাজ, কি আর করা, ছেলে যখন চাইছে এখন তো আর না সেজে উপায় নেই। একরকম বাধ্য হয়েই নায়িকা অপু বিশ্বাস লেহেঙ্গাটা পরে ফেললেন। আর গভীর রাতে জয়ের আবদার মেটাতেই মূলত বউ সাজলেন অপু বিশ্বাস। অপু বিশ্বাস দিন দিন আরো সুন্দর হয়ে গেছে, নিয়মিত ফিটনেস বজায় রাখছেন অপু বিশ্বাস, আর লেহেঙ্গাটা পরেও তাকে লাগছিল সেই পরীর মতোই। জয় তার মামামকে পরী ডাকে। লেহেঙ্গা পরার পর অপু বিশ্বাসকে আব্রাম বলে, মামাম তোমাকে পরীর মতো লাগছে, তুমি আমার একটা সুন্দর পরী মা। আব্রাম বলে, আমি এখনই পাপাকে ফোন দেব। জয়কে অপু বিশ্বাস বলেন, এই রে খাইছে, না 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 তোর বাবাকে ফোন দিস না, আর তুই যদি এখন তোর বাবাকে ফোন দিস আমি কিন্তু তোর কোনোই কথা শুনবো না, আমি তো শুধু তোর রিকোয়েস্টে সেজেছি, কিন্তু এখন তুই তোর বাবাকে ফোন দিলে কিন্তু খবর আছে, আমি কিন্তু তোর কথা আর কখনোই শুনবো না। জয় খিলখিল করে হাসতে থাকে, বলে, ঠিক আছে ফোন দেব না, তবে আর একটি শর্ত, তুমি তো শুধু লেহেঙ্গাটা পরেছো, এখনো তো মেকআপ করনি, তোমাকে এখন সাজতে হবে, গহনা পরতে হবে, ঠিক এই ছবিটার মতো করে তোমাকে সাজতে হবে। অপু বিশ্বাস বলেন, তুই কি পাগল হয়ে গেছিস রে? এভাবে কেউ জ্বালায়? যা ভাগ, তোর আর কোনো কথা এখন আর আমি শুনছি না। আব্রাম মাকে এবার জড়িয়ে ধরে, বলে, মামাম প্লিজ এমন করো কেন, প্লিজ একটু সাজো না। অপু বিশ্বাস আর কি করবেন, বাধ্য হয়ে তাকে সাজতে হলো। ঠিক যেমন ছবিতে সেজেছিল সেভাবেই ছেলেকে খুশি করতে গভীর রাতে বউ সাজলেন অপু বিশ্বাস। এবার দুষ্টু জয় কি করে জানেন? মায়ের ফোনটি নিয়ে বাবাকে ভিডিও কল দিয়ে ফেলে। ফোনটি নিয়ে খাটের এদিক সেদিক দৌড়াতে থাকে, আর ভিডিও কলে শাকিব খান দেখে ফেলে অপু বিশ্বাসের বউ সাজা মুখ। এদিকে অপু বিশ্বাস আব্রামকে দৌড়ে ধরতে যায়, কিন্তু অপু কি আর জয়ের দুষ্টুমির সাথে পারে? সে এক লাফে সোফায় উঠে যাচ্ছে, এক লাফে খাটে উঠে যাচ্ছে, আর খিলখিল করে হাসছে, মায়ের সাথে মজা নিচ্ছে। এদিকে সাকিবেরও বুঝতে বাকি থাকে না এটা ঠিকই জয়ের আরেকটি দুষ্টুমি, মাকে বউ সাজতে বাধ্য করেছে আব্রাম। ভিডিও কলে অপু বিশ্বাসের বউ সাজা এত সুন্দর মুখটি দেখে শাকিব খান চমকে যায়। আর চমকাবেন নাই বা কেন,
অপুকে তো লাগছে পরীর মতো। অপু বিশ্বাসকে দেখে রীতিমতো ভিমড়ি খেয়েছে শাকিব খান। পাপা দেখো মাম্মামকে কত সুন্দর দেখাচ্ছে। তোমার বিয়ের সময় তো মাম্মাম এভাবেই সেজেছিল। আমি আলমারি খুলে দেখি যে মাম্মামের এই সুন্দর লেহেঙ্গাটা অনেকদিন মাম্মাম পরে না। আর ছবিটা দেখে মনে হলো মাম্মাম যদি এভাবেই আবার সত্যিকারের সাজতো তাহলে মাম্মামকে না কত সুন্দর লাগতো। এজন্যই তো আমি মাম্মামকে এখন বউ সাজতে বলেছি। আবরাম বলে, পাপা তুমি আর মাম্মাম কেন এই সাজে আবার একসঙ্গে থাকো না? আবরাম এবার বোঝাতে চাইলো তার বাবা মা যেন আবারও বিয়ে করে। ছোট বাচ্চা, সে তো আর ডিরেক্ট এভাবে বলতে পারে না যে তোমরা বিয়ে করো। সে কিন্তু আকারে ইঙ্গিতে বুঝিয়ে দিচ্ছে তার মনের বাসনা কি, সে কি চায়। আবরামের এখন একটাই চাওয়া তার বাবার কাছে, মাম্মামকে যেন সে সবসময় নিজের কাছে রাখে, আবরামও থাকবে সেখানে। তাই তো যখন তখন এমন সব কাণ্ড করে ফেলে। সাকিব এবং অপু দুজনেই অবাক হয়ে যায় ছেলের কাণ্ড দেখে। সাকিবেরও আর বুঝতে বাকি থাকে না আবরাম কেন এসব কাজ করছে। এদিকে আবরাম বাবার সাথে কথা বলতে বলতে এবার আবরাম বলে, পাপা মামাম তোমার সঙ্গে কথা বলতে চায়, তুমি মামামের সঙ্গে কথা বলো। অপু বিশ্বাস লজ্জা পেয়ে যায়, বলে এই রে না না না, আমি এখন কথা বলছি না, আমি কথা বলবো না। আবরাম বলে, তুমি চুপ থাকো, বাবার সঙ্গে কথা বলো। অপু বিশ্বাস ফোনটি নেয়। সাকিব অপুর দিকে অপলক তাকিয়ে থাকে। সাকিব অপুকে এই সাজে দেখে বলে, চমৎকার লাগছে তোমায়। আবরাম যে বলল তোমাকে পরীর মতো দেখাচ্ছে, সত্যি তো একটা আকাশ থেকে মনে হচ্ছে একটি পরী নেমে এসেছে। অপু বিশ্বাস বলেন, থাক আর ঢং করতে হবে না। সাকিব খান বলেন, আসবো নাকি ডলি নিয়ে? অপু বিশ্বাস বলেন, এখন আর ঢং করতে হবে না, এমনিতেই আমার মনটা ভালো ছিল না, তোমার ছেলে এসে এমন এমন বায়না করে। সাকিব বলে, ঠিকই করে। সাকিব খান দুষ্টুমি করে বলে, রাত তো বেশি হয়নি। অপু বিশ্বাস বলেন, ফাজিল একটা, শুধু শুধু দুষ্টুমি করে, যাও রাখো এবার। অপু বিশ্বাস এবং সাকিব খান সত্যি একটি সুন্দর মুহূর্ত পেয়েছে আবরামের জন্য। আজ আর নয়, এখন ফোনটা রাখছি। পাপা দাঁড়াও, একটা কথা আছে, প্রমিস করো তুমি কাল আমাদের বাসায় আসবে। সাকিবের বুকের ভিতর চিপ দেয়। একটা বাচ্চা কতটা ফিল করলে এভাবে বলতে পারে। আজ অনেক রাত হয়ে গেছে, সকালে তোমার স্কুল আছে, এখন আর দুষ্টুমি করো না। মাম্মামেরও শুটিং আছে, মাম্মামকে এখন ফ্রেশ হতে দাও, আর তুমিও ঘুমিয়ে পড়ো। সারাদিন শুটিং করে এসেছি, এখন আমিও একটু ঘুমাই বাবা, কাল পরশু তোমার সঙ্গে এসে দেখা করে যাব। তো বন্ধুরা, এভাবেই হাসি আনন্দে আবরাম কিন্তু মাঝে মাঝেই দুষ্টুমি করে এবং বাবা মাকে চমকে দেয়। আবরামের এই দুষ্টুমিগুলো আপনারা কেমন এনজয় করেন কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। ধন্যবাদ।